বিগত আওয়ামী লীগ সরকারের আমলে যেসব নেতারা সবচেয়ে বেশি জীবনের ঝুঁকি নিয়ে রাজপথে ছিলেন তাদের মধ্যে নজরুল ইসলাম আজাদ একজন। ২৫০০-এর আলোচিত একটি আন্দোলনের পর তাকে ধরতে প্রশাসনের ব্যাপক তৎপরতার খবর তখন বেশ আলোচিত ছিল। জুলাই আন্দোলনের পর যাত্রাবাড়ি এলাকাকে জাগিয়ে রাখা আজাদকে ধরে তখন মেরে ফেলার নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা, এমন কথাও জানিয়েছেন তার অনুসারীরা। আন্দোলনে আমাদের ঝামেলা হয়েছিল, আপনারা দেখেছেন ঢাকা সিলেট হাইওয়েতে। সেই ঝামেলার পরে আমরা বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করেছি, দলের জন্য কাজ করেছি। রাজীবদেরকে ধরে নিয়ে গেছে 10 জনকে, ওদেরকে টর্চারিং করেছে সিরিয়াসলি। আমাদের ওই দিন পেলে হয়তো আমরা মেরেই ফেলতো। তাদেরকে বলেছে ওকে যদি পাই তাহলে ওকে আজকে গুলি করে দেবো আমরা। নির্দেশনা আছে প্রধানমন্ত্রী, খুনি হাসিনার নির্দেশ আছে, খুনি হাসিনার নির্দেশ ছিল আমার দৌড়া মেরে ফেলা। আজাদ বর্তমানে বিএনপির ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক। তিনি আগে দলের সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ছিলেন। একসময় যুবদলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকের দায়িত্বও পালন করেন তিনি। ২০২৩ সালের ৩১ অক্টোবর অবরোধ চলাকালে সেখানকার বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ছিল তখনকার সবচেয়ে আলোচিত ঘটনা, যার নেতৃত্বে ছিলেন নজরুল ইসলাম আজাদ। ওই সময় তাকে ধরতে প্রশাসনের রেড অ্যালার্ট জারি করা হয়। এছাড়াও এর আগে আরও অনেক ঘটনাতে তিনি ছিলেন গণমাধ্যমের শিরোনামে। গত এক দশক ধরে তিনি নারায়ণগঞ্জের আলোচিত একটি নাম। বিএনপি এবং এর সহযোগী সংগঠনের অনেক নেতা তার অনুসারী হিসেবে পরিচিত। বিগত দিনে বিএনপির আন্দোলনের অনেক ক্ষেত্রেই তিনি নেতৃত্ব দেন, কারাভোগও করেছেন কয়েকবার, অন্তত অর্ধশত মামলার আসামি হয়েছেন। আওয়ামী লীগের এমপি নজরুল ইসলাম বাবুর ঘোর প্রতিদ্বন্দ্বী ছিলেন আজাদ। দুজন প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ২০১৮ সালের সংসদ নির্বাচনে। কয়েকবার আজাদের বাড়িঘরেও তখন হামলা হয়। ২০২৩ সালের অক্টোবরের শেষে কঠোর আন্দোলনের ডাক দেয় বিএনপি। অবরোধের প্রথম দিন ৩১ অক্টোবর সকাল ৮টা থেকে ঢাকা সিলেট মহাসড়কের পাঁচরুখি এলাকায় নজরুল ইসলাম আজাদের নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা মহাসড়ক অবরোধ করে। পুলিশ এসে গুলি ছুড়লে শুরু হয় সংঘর্ষ। রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। আহত হয় অনেক পুলিশ সদস্য ও বিএনপির নেতারা। টনক নড়ে যায় প্রশাসনের। ঘোষণা দেওয়া হয় যে কোনো মূল্যে আজাদকে ধরতে হবে। ওই ঘটনার পর রাজধানীর একটি হোটেল থেকে 10 জনকে গ্রেপ্তার করা হয়। ২০১৮ সালের ৫ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে স্বাগত জানাতে ২৫০০ উপজেলার পাঁচরুখি এলাকায় বাড়ির সামনে থেকে গ্রেপ্তার হন নজরুল ইসলাম আজাদ। তাকে টেনে হিঁচড়ে পুলিশ ধরে নিয়ে যায়। এছাড়া রাজনৈতিক মামলায় তিনি আরও কারাভোগ করেছেন। আন্দোলনের মাঠে থাকায় পুরস্কার স্বরূপ আওয়ামী লীগের হাতে বারবার আক্রান্ত হয়েছেন তিনি। ২০২০ সালের ১ জুন ২৫০০-এর ফতেপুরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে যোগ দিয়ে বাড়ি ফেরার পথে আওয়ামী লীগের লোকজন লাঠিসোঁটা নিয়ে হামলা করে আজাদের ওপর। এতে আজাদ, যুবদল সভাপতি জুয়েল হোসেন, জেলা ছাত্রদলের সহসভাপতি মাহমুদুল্লাহ সহ ১৫ জন আহত হয়। এছাড়া আজাদের বাড়িতে একাধিকবার হামলা ও ভাঙচুর করেছে আওয়ামী লীগের লোকজন। বিএনপি নেতাকর্মীরা বলছেন, বিগত দিনে নারায়ণগঞ্জ আওয়ামী লীগ বিরোধী আন্দোলনে আজাদের অংশগ্রহণ নিয়ে কারো কোনো প্রশ্ন নেই। আন্দোলনের পাশাপাশি বিগত দিনে তিনি বিএনপির বড় একটি অংশকে নিজের কাছে টানতে সক্ষম হয়েছেন।